মোটামুটি কাজের যে দক্ষতা, ওই যে চেষ্টা চালাইছি যে আমি আসলে কর্ম করে বাঁচতে পারবো কিনা। জন্ম থেকেই প্রতিবন্ধী হলেও কোনো প্রতিবন্ধকতায় যেন তাকে থামিয়ে রাখতে পারেনি। পারিবারিক আর্থিক অসচ্ছলতার দরুন প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখার ইতি টেনে জীবনযুদ্ধ শুরু করেন। নিজের আগ্রহে সামান্য ইলেকট্রনিক্সের কাজ শিখে নিজ এলাকার ইলেকট্রনিক্স সামগ্রী মেরামত শুরু করেন। এভাবেই 2 সন্তান স্ত্রী সহ পরিবারের হাল ধরে রেখেছেন নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের পান্তিতা গ্রামের গোপীনাথ বিশ্বাস। জন্ম থেকেই তার এক পা অচল। হাঁটতে সমস্যা থাকায় কখনো এক পায়ে দাঁড়িয়ে, কখনো বসে আশেপাশের গ্রাম থেকে নিয়ে আসা টর্চ লাইট, প্রেসার কুকার, রাইস কুকার, চার্জার লাইট, সাইকেলের বেল সহ বিভিন্ন ইলেকট্রিক সামগ্রী মেরামত করে চলেছেন। মোটামুটি কাজের যে দক্ষতা, ওই যে চেষ্টা চালাইছি যে আমি আসলে কর্ম করে বাঁচতে পারবো কিনা। আর তারপরে আপনার স্কুলেও আইছি, স্কুলে এসে লেখাপড়ার দিক দিয়ে আমার সেরকমভাবে মাথায় আসে, এভাবে ঢুকিনি। শারীরিক ত্রুটি থাকলেও তার কাজে কোনো ত্রুটি নেই। তাই তো নিজ গ্রাম সহ আশেপাশের সকলেই গৃহস্থালী বা প্রয়োজনীয় সামগ্রী মেরামতের জন্য তার কাছেই ছুটে আসেন। আমাদের নড়াইল শহরে যাওয়া যায়, তো আমাদের পাশের গ্রামের থেকে আসছি, কারণ ওখানে মিস্ত্রি আছে, ওখানে যায় না। এখানে প্রতিবন্ধী গরিব মানুষ, অসহায়, এনার কাছ থেকে আমরা ঠিক করি, 2 পয়সা ওনার হয়, সেই জন্য এনার কাছে আসি। আর্থিক অবস্থা খারাপ, এখন এই টুকটাক করে এই মেকানিকগিরি করে খায়, এতে টুকটাক যা হয় তো সংসার ভালো চলে না। গরিব মানুষ অনাথা সেইভাবেই চলাফেরা করে। মানুষজন আসলেই অত দেখা যাচ্ছে কি আনতে আসলে যে 2-1 এর সাহায্য টাহ্য করে। মানবিক বিবেচনায় স্থানীয় জনপ্রতিনিধি তাকে কাজ করার জন্য সরকারি জায়গা দেওয়ার পাশাপাশি পাবলিক টয়লেট দেখভালের দায়িত্বও দিয়েছেন, যেখান থেকে প্রতিদিনই তার যৎসামান্য আয় রোজগারও হয়। গোপীনাথ ছেলেটি একেবারেই দিন দরিদ্র, এবং সে ওই যে এক পা ফোড়া, একটা কাঠের বাঁশের লাঠি দিয়ে চলাফেরা করে। সে একটু তার অভিজ্ঞতায়, ওই যে ইলেকট্রনিক একটু অভিজ্ঞতা আছে, ওই লাইট টাইটগুলো সারে, তাতে কিছু উপার্জন হয়। তারপরে আমি বাজারে একটি পাবলিক টয়লেট বানিয়ে দিয়েছি, তা সেই পাবলিক টয়লেটের পাশে তার একটা ছোট দোকান আছে। তবে বর্তমান বাজার ব্যবস্থায় এই ভাসমান দোকান চালিয়ে 2 সন্তানের লেখাপড়ার খরচ চালানো এবং পরিবারের সকল ব্যয়ভার বহন তার পক্ষে বেশ কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাই সমাজের বিত্তবান ও সরকারের প্রতি তার স্থায়ী কর্মক্ষেত্রের বিষয়ে সদয় হওয়ার অনুরোধ জানান। অনেক সময় নতুন বস্ত্র অনেক কিছু দিতে হয়, কিন্তু আমি পারিনি। আমি চেষ্টা করি যে তাদের ঘাটতিটা পূরণ করার, কিন্তু আসলে আমার মনের ভিতরে জাগে যে আমি বাচ্চার বাবা হয়েছি, বাচ্চা হয়েছি, কিন্তু আমার আশা থাকতেও আমি পূরণ করতে পারি। তারপর যতদূর পারি আমি ততদূর চেষ্টা করি। কাকুলি রানী সাহা, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.